নমস্কার সবাইকে, আমি পম্পি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে সোমবারের সকাল, আর সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। ফুলকো ফুলকো লুচি বানাচ্ছি। আজকে লুচি, চা আর মিষ্টি এই ব্রেকফাস্টে থাকবে। আর তারপর দুপুরে রান্নাবান্না নিয়ে আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি। ভালো লাগলে লাইক করে আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। এই দেখুন না, রান্নাঘরে সকাল সকাল জানলা দিয়ে কি সুন্দর রোদ পড়ে, দেখতে খুবই ভালো লাগে, মনটাই খুশি হয়ে যায়। চলুন এখন গিয়ে চাটা শেষ করে, চা খাওয়া শেষ করে তারপর এসে দুপুরে রান্নাবান্না শুরু করব। তো বসে পড়েছি এখানে লুচি আর চা নিয়ে। আমি চা লুচি খাচ্ছি, এদিকে পাশে বানিকাকে দিয়েছি চা, অল্প একটু চা দিয়েছি। আজকে ও লুচি দিয়ে চা দিয়ে খেতে ভালোবাসে, সাথে মিষ্টি দিয়েছি ওকে। আর আমি মিষ্টি খাবো না এখন। ও গরম লুচিতে হাত দিয়ে হাতটাকে একটুখানি সেঁকে নিল। আর চলুন চাটা খাওয়া শেষ করে এসে গেছি দুপুরে রান্নাবান্নাতে। এখন বাজে সকালের 11টা। আর দুপুরবেলার রান্নার জন্য বসিয়ে দিচ্ছি। আজকে নিরামিষ ডাল রান্না করব। আর ডালের মধ্যে দেব এখানে মূলো, সিম, মিষ্টি কুমড় আর ফুলকপির ডাঁটি দিয়ে আজকে নিরামিষ ডাল রান্না করব। সাথে করব বাঁধাকপির শাক, যেটাকে মটরশুঁটি দিয়ে বানাবো। তো এখানে বাঁধাকপিটাকে আমি ভালো করে ধুয়ে কেটে তারপর সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। এখন কড়াইতে তেল নিয়ে নিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, একটুখানি আদা বাটা দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে যে আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেই বাঁধাকপিটাকে দিয়ে দিলাম। দিয়ে 2টা কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে মটরশুঁটিটাকেও দিয়ে ভালো করে মিক্স করে নিব। ভালো করে হালকা হালকা করে ভাজি করব। তারপর অল্প একটুখানি ঢেকে রেখে দেব। মটরশুঁটিটাকে আমি ভেবেছিলাম আগে দিয়ে তেলের মধ্যে ভাজবো, তবে ভুলে গেছি। এখন অল্প একটু মাঝখানে জায়গা করে তার মধ্যে মটরশুঁটিটাকে দিয়ে দিলাম। এখন একে একে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, 1 চামচ জিরে গুঁড়া আর 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। বাঁধাকপির মধ্যে আগে একটু গোটা গরম মশলা দিলে ভালো হয়, আমি দিতে ভুলে গেছিলাম তেলের মধ্যে একটু গোটা গরম মশলা। তো পরে আমি দিয়ে দিব। আর এখানে আমি একটুখানি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের মতন। ওইটা ভাজি হোক ওইদিকে। এদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম ধুয়ে, তো ডালটা আমার আধা সিদ্ধ হয়ে গেছে। এখানে ফেনাটা কেটে ফেলে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। যতটুকু পরিমাণ লবণ লাগে দিয়ে দিলাম। এখানে যে মূলাটাকে যে দিব আর ফুলকপির ডাঁটাটাকে আমি সিদ্ধ করে একটু গরম জলে ডুবিয়ে রেখে দিলাম। আবারও বাঁধাকপিটাকে ঢাকনা তুলে নিলাম, নিয়ে দেখি অল্প একটু হলুদের গুঁড়া কম লাগছিল, তার জন্য অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এদিকে ডাল থেকে আবারও ফেনাটা কেটে ডালের মধ্যে ওই যে সিদ্ধ করে রেখেছিলাম, হালকা একটু সিদ্ধ করেছিলাম এই মূলাটা আর ফুলকপির ডাঁটাটাকে জল ঝরিয়ে একে একে দিয়ে দিলাম ডালের মধ্যে। এখন 2-3 মিনিট এটা সিদ্ধ হোক, তারপর মিষ্টি কুমড় আর সিমটাকে দিয়ে দিব। কয়েকটা মটরশুঁটিও রেখেছি ডালের মধ্যে দেব বলে। আবারও বাঁধাকপিটাকে ঢাকনা তুলে দিয়ে দিলাম। এর মধ্যে একটুখানি চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও 1-2 মিনিট ভালো করে ভাজি করে নেব। এতে আমি একটুকু জল দিইনি, আপনারা দেখতেই পেলেন। আমি বাঁধাকপিটাকে আজকে জল ছাড়াই একদম ভাজা ভাজা করে করব। এখানে রান্না করতে করতে চলে এসেছি থামস আপ খেতে। তো আমি 1 ঘুঁট খেয়ে বানিকার হাতে নিয়ে দিচ্ছি থামস আপটা, ও আর ওর বাবা খাবে। আর এই করতে করতে এদিকে আমার বাঁধাকপিটা পুরা লেগে গেছিলো নিচে। তো চলুন বাঁধাকপিটাকে এভাবে নাড়াচাড়া করে আর 1-2 মিনিট রেখে নামিয়ে ফেলবো। একদম ভাজি ভাজি করে করেছি, একটুকু জল রাখিনি, দেখতেই পাচ্ছেন, তার জন্য বাঁধাকপিটা নিচেও লেগে যাচ্ছিল। তো এদিকে যে আমি বসিয়ে দিয়েছিলাম ডালটা, ডালের থেকে ফেনা
কেটে ফেলে দিব। আর অল্প একটু ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিব এই যে মিষ্টি কুমড়া আর সিমটা যে রেখেছিলাম। এটা নরম সবজি তো, মিষ্টি কুমড়া আর সিমটা আগে দিলে একদম গলে ভর্তা হয়ে যায়, তার জন্য একদম নামানোর 2 থেকে 3 মিনিট আগে আমি দিলাম। তারপর অল্প একটুখানি সিদ্ধ করে এর মধ্যে দিয়ে এদিকে এর মধ্যে দিয়ে দিব হলুদ, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়া অল্প। এখন বাঁধাকপিটাকে নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। আর চলুন আপনাদেরকে বানিকার হাতের কিছু জিনিস শেয়ার করলাম। এটা বানিকা টিস্যু পেপার দিয়ে বানিয়েছে 2টা ফুল। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আবার চলে এসেছি রান্নাঘরে। এখানে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখন আমি ডালটাকে সম্বার দেব, তার জন্য এখানে শুকনো লঙ্কা নিলাম, 3-4টা শুকনো লঙ্কা দিলাম চিড়ে, এর মধ্যে 5 ফোড়ন দিলাম আর দেব আদা বাটা। মুগ ডাল তো, মুগ ডালে একটু আদা বাটা দিলে ভালোই লাগে। সাথে দেব হিং দিয়ে ডালটা করছি, কারণ মুগ ডালের মধ্যে সব সবজি দিয়েছি, ওই জন্য একটু হিং ফোড়ন দিলাম, ভালোই লাগে ফ্লেভারটা। এখানে ডালটা দিয়ে দিব, দিয়ে উপর দিকে ধনিয়া পাতা দিয়ে ডালটাকে আরও 5-7 মিনিটের মতন ফুটিয়ে নিব। আর মিষ্টি দিয়ে দিব, একটুখানি চিনি দিয়ে তারপর ডালটাকে নামিয়ে ফেলব। এখানে এই যে দেখালাম ডিম কষা আর ফুলকপি আলুর তরকারি, এটা আমার ভাই নিয়ে আসছে ওর টিফিনের। তো চলুন রান্না টান্না শেষ, এখন দুপুরের খাওয়ার পালা। তো এখানে আমি বসে গেছি নিরামিষ বাঁধাকপি আর ডাল নিয়ে, এই যে সবজির ডালটা। আর ওইদিকে বানিকার বাবা আর বানিকাকেও দিয়ে দিয়েছি খেতে।